হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। তো এত গরমে শরীর সুস্থ রাখার জন্য খুব ভালো একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ভেন্ডির তরকারি, নিরামিষ, একদম খুব কম মশলা দিয়ে সুন্দর ভেন্ডির রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়াই। শরীরকে সুস্থ রাখতে গেলে যত কম তেল মশলা খাবে ততই শরীরের পক্ষে ভালো। তাই একদম খুব কম তেল মশলা দিয়ে ভেন্ডি রেসিপিটা চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ভেন্ডি রেসিপিটা করার জন্য প্রথমে কতগুলি ভেন্ডি নিয়ে সেগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর ভেন্ডিগুলোর সামনে এবং পিছন দিকটা একটু করে কেটে বাদে দিতে হবে। কাটার পর কিন্তু ধুলে ভালো ধোয়া যাবে না, তাই কাটার আগেই ধুয়ে নেবে ভেন্ডিগুলো। এবার ভেন্ডিগুলো দেখো আমি যেভাবে দেখাচ্ছি, এই সামনেটা আর পিছনের দিকটা দুটো দিকই কেটে একটু করে বাদ দিয়ে দিতে হবে। তারপর যদি একটু ভেন্ডিগুলো বড় সাইজের হয় তাহলে সেটা 3 পিস করবে, আর ছোট সাইজের হলে 2 পিস মাঝে একটা কেটে দিলেই হবে। তো এইভাবে ভেন্ডিগুলো কেটে নেবে ফার্স্ট। কেটে নেওয়ার পর দেখো জলটা ঝরিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নিয়ে এরপর এর সাথে কী কী মিক্সড করব। প্রথমে লবণ মিক্সড করলাম, পরিমাণ মতো লবণ দেবে। লবণ দেওয়ার পর এর সাথে মিক্সড করছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মিক্সড করার পর এর সাথে মিক্সড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে বেশ কালারটা সুন্দর আসবে ভেন্ডির। এবং তার সাথে দেবো কিছু পরিমাণ বেসন। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে ভেন্ডিগুলো মুচমুচে হবে। যখন তেলে ফ্রাই করা হবে ভেন্ডিগুলো তখন একটা সুন্দর মুচমুচে ভাব টাইপের থাকবে ভেন্ডিগুলোর মধ্যে। তো অল্প পরিমাণ বেসন দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে মাখিয়ে নিতে হবে ভেন্ডির সাথে। এইভাবে কিছুক্ষণ ঢেঁড়সগুলো রেখে দেবে। মাখিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর কি করতে হবে, কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নেব, খুব কম নেবেন। তেল নেওয়ার পর সেই ভেন্ডিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখলে ভেন্ডিগুলো কালারটা খুব সুন্দর আসে ভাজার। এইভাবে একে একে সমস্ত ভেন্ডিগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্লেমটা তো প্রয়োজন হলে একটু বাড়াতেও পারো। সুন্দরভাবে ভেন্ডিগুলো যাতে ভাজা হয়ে যায়। ভেজে নিচ্ছি ভেন্ডিগুলো ভাজার পর আসছি। তোমরা মনে করলে ঢাকা দিয়েও ভেন্ডিগুলো ভাজতে পারো, তাহলে কি ভেন্ডিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একবার করে ঢাকা চাপা দিয়ে ভাজবে। দেখো ভেন্ডিগুলো আস্তে আস্তে কত সুন্দর বেসনটা দেওয়ার জন্য মুচমুচে করা ভাজা হচ্ছে। এই ভেন্ডি রেসিপিটা বাড়িতে করে দেখো, খুব সুন্দর খেতে হবে। এই গরমে অত্যাধিক তেল মশলা দিয়ে খাওয়ার থেকে খুব কম তেল মশলা দিয়ে খেয়ে শরীরকে সুস্থ রাখো। কালারটা অনেকটা এই ধরনের চলে এলে ভেন্ডিগুলো তুলে রেখে দেবো। এরপর কড়াইয়ে খুব অল্প পরিমাণ তেল নিলাম। ওই কড়াইটাতে এবার কিছু আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো কড়াইটাতে দিয়ে দেবো। তেলের সাথে আলুগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে এবং সাথে একটু লবণ ছড়িয়ে দেবে। একদম খুব কম সময়ের মধ্যে চটজলদি ভেন্ডির রেসিপি তৈরি হয়ে যাবে। হাতে খুব সময় কম থাকলে এই রেসিপিটি ট্রাই করে দেখো, এইভাবে করার চেষ্টা করো। দেখো খুব কম সময়ের মধ্যে তোমার ভেন্ডির তরকারি রেডি হয়ে যাবে। তো চলো আলুগুলো ভাজা হয়ে যাক ভালোভাবে, একটু লাল লাল করে ভেজে নেবো। তারপর দিয়ে নিচ্ছি টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা। খুব সুন্দর করে এগুলো ফ্রাই করে নিতে হবে। মিনিট 10-15 ফ্রাই করলেই হয়ে যাবে যথেষ্ট। আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য একটু আলুটা ফ্রাই করা হচ্ছে ভালো করে।
সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেলে এতে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ ধনে গুঁড়ো। আমার তরকারির পরিমাণ কম থাকার জন্য আমি সবই খুব অল্প অল্প করে নিয়েছি, তোমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারো। এরপর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, নাহলে মশলার গন্ধটা থেকে যাবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবে যাতে ধরে না যায়। মশলার গন্ধটা চলে গেলে এতে জল দিয়ে দিলাম, আলুগুলো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য কিছুটা জল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু মিডিয়াম লো ফ্লেমে রাখলাম যাতে ধরে না যায়। কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হোক। আলুগুলো সিদ্ধ হওয়ার পর দেখলাম খুব সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। তখন যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো এর সাথে অ্যাড করে দিলাম। এরপর মিনিট 5 খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একসাথে মিক্সড করে দিলাম যাতে ভেন্ডি এবং আলু খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। 5 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কুক করে নিলাম। ব্যাস, তাহলেই ভিডিও হয়ে গেল ভেন্ডি রেসিপি। বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর খেতে হবে দেখবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও সর্বপ্রথম তুমি দেখতে পারো। তো চলো এবার টেস্ট করার পালা। খুব সুন্দর খেতে হয়েছে। পেঁয়াজ রসুন ছাড়াই রেডি হয়ে গেল নিরামিষ ভেন্ডি রেসিপি। একদম খুব কম সময়ে ঝামেলা ছাড়াই নিরামিষ ভেন্ডি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো চ্যানেলের। ওকে, টাটা, বাই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও।